Lipid is compound containing carbon, hydrogen and little amount of oxygen. Little amount of oxygen. ঠিক আছে অনেক lipid is compound containing अच्छा fatty acid और अच्छा फैटी एसिड के আমি FA লিখবো হ্যাঁ FA লিখে फैटी एसिड के एमसीक्यू तो FA ही পাবি फैटी एसिड प्लस ग्लिसरॉल और ओनली ग्लिसरॉल আর কি ফ্যাটি অ্যাসিড প্লাস আদার অ্যালকোহল এই প্রত্যেকটাকে আমরা কিভাবে চিনব লিপিড যদি শুধু ফ্যাটি অ্যাসিড হয় তাহলে স্মল লিপিডস শুধু গ্লিসারল হলে স্মল লিপিড আর এটা মানে এটা একটা অরিজিনাল স্টেরিফাইড প্রোডাক্ট হ্যাঁ ফ্যাটি অ্যাসিড শুধু ফ্যাটি অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল অথবা শুধু গ্লিসারল অথবা ফ্যাটি অ্যাসিড প্লাস আদার অ্যালকোহল মানে এনিথিং মানে প্রত্যেকটাকেই একটা করে ফ্যাটি অ্যাসিড বলা যেতে পারে মানে একটা করে লিপিড বলা যেতে পারে আচ্ছা ফ্যাটি অ্যাসিডের কিছু ফিচার কি সরি লিপিডের ফিচার কি ওয়াটার ইনসলিউবল থ্যাংক ইউ সলিউবল ইন অ্যাসিডস অ্যাসিড আর ওয়াটার তো একই দুটোই তো পোলার মিডিয়াম নন পোলার মিডিয়াম লাগবে আমার যেমন অ্যাসিটোন বেনজিন কখনো শুনেছিস বাবা মাকে যে বাবা ধরো সাপোজ বাবার কাছে বেশি শোনা যায় এগুলো গাড়িতে অথবা যদি সাইকেলের চেনে কালি লেগে যায় কখনো এসে দেখেছি কি বাবা ইয়ে করে জল দিয়ে ধুচ্ছে কখনো দেখবি না কেরোসিন নিয়ে দেখবি ওটাকে ওয়াশ করে কেরোসিন দিয়ে ওয়াশ করে ওটা প্যান্টে লাগলেও তাই করে কেরোসিন কি নন পোলার মিডিয়াম একটা আর ওটা কি গ্রিজ একদম দেশি গ্রিজ তারপিন তেল থাকে কারণ ওটা তো মানে ইয়ে তো ইয়ে তো কি বলে অ্যারোমেটিক প্লাস তোর ওই সলিউবল তারপিন তেল ইয়ে তো তোর নন পোলার তো হ্যাঁ গ্রিস কি দিয়ে তৈরি ওই মানে বিভিন্ন রকমের মিক্সচার থাকে ওর মধ্যে বাট সব কটার মানে লিপিড কন্টেনিং বা ফ্যাট কন্টেনিং এরকম হয়েছে মুসলাম শোনো এই লিপিড তোদের পার্সপেক্টিভ থেকে শুধু একটা টপিক ইম্পর্টেন্ট তাও আমি এক্সাম্পল দিয়ে করিয়ে দিচ্ছি ঠিকঠাক করে আচ্ছা টাইপস সিম্পল কনজুগেটেড আর ডিরাইভড সিম্পলের ইয়ে বল সিম্পল কি যেটা লেখালাম একটু আগে ফ্যাটি অ্যাসিড অনলি অথবা ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল और only glycerol or fatty acid plus other alcohol এইটাকে বলা হয় সিম্পল লিপিড সিম্পলের মধ্যে ভাগ রয়েছে আবার সিম্পলের টাইপস আছে আবার ন্যাচারাল
ন্যাচারাল না, নিউট্রাল লেক। হ্যাঁ হ্যাঁ, আমার মানে ওটা হওয়ারই নয়, আয়ামদার আবার বলে এক লেখা আরে মুখে বলছে নিউট্রাল লিখছে না, যে হতেই পারে মানুষ মানুষের ভুল না দেখি। আচ্ছা যাই হোক, ওয়াক্স, সুবেরিন আর কিউটিন। কনজুগেটেডগুলো আলাদাভাবে করবো আমরা, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একটা ডাক্তারের ভুল মানে হচ্ছে এখন এই যুগে ডাক্তার উপরে চলে যায়। ঠিকই, লাইফ লেসন। ওয়্যাক্স ওয়্যাক্স, মোম মোম। এর আগে ওয়েমার্সিটি যে পরীক্ষাগুলো দিতাম, সেখানে লেখা ছিল এইচবি পেন্সিল অথবা ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন। তখন এইচবি পেন্সিল দিয়ে দিতাম যাতে ভুল হলে বোঝা যায়। অলিম্পিয়াড পরীক্ষাগুলোতে এইচবি পেন্সিল ইউজ করা যায় জানি, হ্যাঁ, কিন্তু এখানে হয় না। ভুল হলে বুঝে দেওয়া যেত। ইয়েস, কিউটিন না কাইটিন? কিউটিন। হ্যাঁ ওই তো, স্মল লিপিডস। ফ্যাটি অ্যাসিড একটা লিপিড। কি এখানে কি গুলো আছে? স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, হ্যাঁ আচ্ছা এখানেই। স্যাচুরেটেড ছিল পাবে। শুরু করবো আমি? হ্যাঁ, কোলেস্টেরল একটা তোর সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনান্সিন রিং থাকে কোলেস্টেরল, এগুলো পড়াবো কেন? এগুলো স্টেরয়েড থেকে ডিরাইভ হয়। দাদা আমি হিসেবে কিছুতে ইন্টারেস্টেড ছিলাম না, জানি না কেন। কোশ্চেনটা গ্রুপে দিয়ে এটা ম্যাথমেটিক্স আরে ভুল করে দিয়ে তো ম্যাথস এর না অ্যাডভান্স ফিজিক্স না ম্যাথস এটা ম্যাথস এর না ম্যাথস এর ফার্স্ট ম্যাক্সিমাম মিনিমাম ফিজিক্স সেট থেকে ভালো এটা ম্যাথস এ দিয়েছিস। শুরু করবো? খুব টায়ার্ড লাগছে আজকে। এর ছিলই না ওগুলোতে, আমি পড়ি ও যেটা থেকে অ্যাডভান্স পড়ি আমি সেটা চিন্তা করতে পারি দেখলাম আর নন প্রোটিন, এই সরি নন লিপিড পার্ট। আকাশে অঙ্ক করাবে না কে? আকাশে ফ্রি অঙ্ক ক্লাস হবে, ফ্রি অঙ্ক ক্লাস, বাহ। আর নন লিপিড পার্ট ইজ তো সেই বাংলা মিডিয়াম ওরা ইংলিশে পড়াবে। কি বাংলা মিডিয়াম আমার কে বলতো বাংলা মিডিয়াম? আর নন লিপিড পার্ট ইজ অ্যাটাচড টু আমাদের তো বাংলা মিডিয়াম। অঙ্কের আবার বাংলা ইংলিশ হয় নাকি? শেখানি কথা। 11-12 কি আলাদা বাংলা ইংলিশ হয়? সেটা তো আমার প্রশ্ন। টাইপস, ফসফোলিপিড আর কি, গ্লাইকোলিপিড, বাড়িতে আবার বসে একটা কোর্স ক্লাস ক্রোমোলিপিড, আরটা কি লাইপোলিপিড। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। লাস্ট 3 মাসে কি করে খুললে ইন্টিগ্রেশনটা পুরো? চুপ কর, বক কম। আচ্ছা, ডিরাইভডের মধ্যে ডিরাইভটা আমরা আলাদা করেই পড়বো, ঠিক আছে? একবার ডিরাইভটা অনেকটা ইয়ে করতে হবে, বোঝাতে হবে। হ্যাঁ, লাইপোপ্রোটিন
হ্যাঁ বল এবার। বললাম লাস্ট 3 মাসে কি ওর ইন্টিগ্রেশনটা শিখলে? লাস্ট 3 মাসে শিখিনি তো, শিখেছি তো আগেই শিখেছিলাম, প্র্যাকটিস করিনি শুধু। প্র্যাকটিস এমনিতেই তো হয় না, প্র্যাকটিস না করলে কি করবে, হলো কি করে সেটাই বল। লাস্ট 1 মাস রেগুলার 4 ঘন্টা করে অঙ্ক করতাম, তুই করে দেখ, তুইও পাবি। এটা তোদের বেসিক্যালি সেলফ ডিসিপ্লিনটা নেই বলেই তো তোদের প্রবলেমটা হয়। সেলফ ডিসিপ্লিন মানে অ্যাপ্লাই কর নিজের উপর, দেখবি কোথা থেকে কোথায় পৌঁছে গেছিস 1-1.5 মাসের মধ্যে। কে বলছিস কথা? হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়, হ্যাঁ নিউক্লিয় লিপিড হয় না, আমি শুনিনি কখনো। হয় হয় মানুষ সবটাই ওই তো এক্সামস ভ্যাকসিন না, সবথেকে বড় তো সায়েন্স আর কমার্স ইয়ে আর মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং। আচ্ছা সিম্পল, এবার সিম্পলটাকে ডেসক্রাইব করবো আমি। নিউট্রাল অর সিম্পল ফ্যাট, নিউট্রাল আর সিম্পল ফ্যাট। লিসেন ফার্স্ট, ভালো করে শুনবি। আমরা এখানে দুটো টাইপ পাই, একটা হচ্ছে ডিরেক্ট একবারে লেখাবো, স্যাচুরেটেড আর হচ্ছে আনস্যাচুরেটেড। এটা সুন্দর স্মেল আসছে না, আমার কেমন মনটা ছান 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 করছে। স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড, ওকে। এইবার স্যাচুরেটেডকে আবার দু ভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে মুফা, মানে কি মোনো আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছে আজকাল। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ একদিন ট্রিট দাও। কিসের, কোন উপলক্ষে? আমার বিয়ে? তবে এতদিন পড়া হয়ে গেলে একদিন খাওয়ালে না এটা। তোরা নাম্বার কোন দিন ভালো পাচ্ছিস যে তোদের খাওয়াবো? পেয়েছি অনেক আগে ভালো মার্কস পেয়েছি। আমি কনসিস্টেন্সি চাই, আমি ওই একদিন টুক করে পেয়ে গেলাম হলে হবে না, পরপর 5টা পরীক্ষায় পেয়ে দেখাতে হবে, পরপর 5টা পরীক্ষায় 100+। মকে না, ইউনিট টেস্টে, মক টেস্ট। আমি 106 পেয়েছিলাম। ও মানে এ তো মানুষ মানে ডেডিকেটেডলি না পড়লেও হয় না। আরে না দাদা, প্রথম দিকে ছিল আরে দাঁড়ি তো যদি হাইস্ট পেয়েছিল 200 কত জানো, 146। আমার পুরো লাইফ টাইমে আমার আমার পুরো নিট লাইফে লোয়েস্ট স্কোর হচ্ছে না পড়ে গেছিলাম একটা পরীক্ষা, আকাশে দিতে গেছিলাম, তখন ওটা পেয়েছি 292, লোয়েস্ট স্কোর, একদম কিচ্ছু পড়ে যায়নি আমি। আরে দাদা, আমি তো বায়োলজি তো জানতামই না কি জিনিস, সেই অবস্থায় পরীক্ষা দিয়েছে, ম্যাক্সিমাম প্রশ্ন সায়েন্সে বায়োলজি সেভ করেছে। ও এখন জানিস তো? হ্যাঁ, এই জন্য ক্লাস করছে। আমি যখন ভর্তি হইনি বলেই তো এখন ক্লাস করি। আচ্ছা মুফা আর পুফা, ঠিক আছে। এবার আমি স্যাচুরেটেডে কি পাই? স্যাচুরেটেড মানে কি আগে সেটা বল। স্যাচুরেটেড মানে নো ডবল বন্ড, জীবনে নো ডবল বন্ড ইজ প্রেজেন্ট। ওই তো বললাম জীবনে কি জানি, জীবনে খিদে নেই সোজা ভাষায় বলতে গেলে। নো ডিগ্রি ইজ প্রেজেন্ট মানে ডবল বন্ড, ডবল বন্ডই তো লেখে কেমিস্ট্রি, দেখি ডিবি কাউন্ট ক্যালকুলেশন করতে হয় তো তোদের। আমার এই হয়ে লাগে দুটো লাভ দিই, দুটো লাভ। ওই তো দুটো রাত দিয়ে আরো কম লিখতে হবে। কেমিস্ট্রিতে তো ডিবি তো কাউন্ট করে, জানিস না? ডবল বন্ড ক্যালকুলেশন করতে হয় তো, বিভিন্ন রকমের ডিবি ক্যালকুলেশন দেয় তো, তো ওই ডিবি আর এই ডিবি আলাদা নাকি? খুব ভাগ্যে খুবই সেদিন থেকে ভাগ্য ভালো থাকলে ডিফিকাল্ট হবে। কেমিস্ট্রি কখনো ডিবি ক্যালকুলেশন দেবে না, ভাগ্য ভুলে যায় সব। আচ্ছা নো ডবল বন্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে কি এক্সাম্পল লেখ, আর এইটা এক্সট্রা কিছু জানতে হবে না। এক্সাম্পল বল। পামিটিক অ্যাসিড,
ওই দুটোই তো আছে। আর্কিওডোনিক অ্যাসিডটা কি? পামিটিক আর স্টিয়ারিক অ্যাসিড, হ্যাঁ আর্কিওডোনিক অ্যাসিড বলে একটা আছে। অ্যারাকিডনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক। একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। 16 কার্বন, এটা হচ্ছে 18 কার্বন। তাহলে যদি 16 কার্বন হয় তাহলে স্ট্রাকচার কেমন হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সাবজেক্ট নেই তো এক্সেল দিতে। ছোটবেলায় পাহাড় আঁকতাম। আছে ইলেভেন লাস্টের দিকে আছে। এখন বড় হয়েছে স্ট্রাকচার বলে অনলাইন ফর্মুলা 11 আছে। এটা অনেক ইজি বিষয়। সেটাই। 11 এ যে জৈব রাসায়নিক প্রাথমিক আচ্ছা স্টিয়ারিক আরে আইব্যাক নভেম্বরে হয়ে গেছে বড় হয়ে গেছে। স্টিয়ারিক অ্যাসিড কি 18 কার্বন, কি হবে তাহলে? CH3 CH2 হোল কত 16 17 আর COOH। আর বাইরে একটা বোর্ড লাগাতে পারো। কিসের জন্য? বায়োকুইক্স। আমার আর পড়াতে ভালো লাগে না। মক টেস্টের বিরাট সিলেবাস দিয়ে দিয়েছিল, পড়তেও পারিনি। একটু পরেরটা আরো বড়। আর এই ফিচার স্ট্রাকচার এখানে সেই রিং ফর্ম ফিচার স্ট্রাকচার নেই, ও দাদা নর্মাল চেইন তো এটা। আরে কি কান্নাকাটি করছে। চ্যাপ্টার দিয়ে দিয়েছিল না বায়োলজির, কত চ্যাপ্টার ছিল প্রথম দিকে? 9টা না 10টা চ্যাপ্টার। ফিজিক্সের 6-7টা চ্যাপ্টার এরকম করে দিয়ে দিয়েছিল কিসে? মক টেস্টে। প্রথম একটা যেটা নিলাম একটু ছোট ছোট করে পরেরটা তো আরো বড়। বাকি রেস্ট অফ দ্য ফিজিক্যাল, তাই তো? এই ছোট ছোট করে নিলে 12 এ পড়িস এখন। 2-3টা করে চ্যাপ্টার নাও, দুটো কোনটা করে পসিবল না। প্রচুর নেবে। আর রেস্ট অফ দ্য ফিজিক্যাল মানে কি 11 + 12? ওখানে ভালো করে দিতে পারতাম। তোমরা তো নেবে তো অনেক। আমি একটা কাজ করছি, বল। হ্যাঁ হ্যাঁ, ওটা তো লাইন ডায়াগ্রাম অনেক আঁকতে হবে তাই জন্য। আচ্ছা আনস্যাচুরেটেড মানে কি? আনস্যাচুরেটেড বললাম তো খিদা নেই। এই খিদা মানে 1 or more than 1 double bond present। খিদা নেই না, খিদা আছে। খিদা আছে। সবাই কি অনেক নাকি? 10টা চ্যাপ্টার, মাথায় গেম বলছে কাছে। ফিজিক্সের 6টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 4টে চ্যাপ্টার। কিন্তু গুনি আমি না করছি। খিদা কি জানে? আমি জানি না, আমরা আইডিয়া করব এটা। ডবল বন্ড বলছি। আচ্ছা আনস্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড না, ডবল বন্ড প্রেজেন্ট। প্রেজেন্ট। sp2 hybridized। থ্যাংক ইউ। আচ্ছা এই চেনটার মধ্যে কোনো ডবল বন্ড আছে? সব সিঙ্গেল। এটা সিঙ্গেল। সব সিঙ্গেল, তাহলে এটা স্যাচুরেটেড তার জন্য বলছি। খিদে মানে হচ্ছে যখন একটা ডবল বন্ড তৈরি হচ্ছে, দে মিন খিদে, মানে খিদে মানে এটাই বলতে চাইছে। ঠিক আছে, ডবল বন্ড রয়েছে তো, খিদে মানে কি এর একটা করে হাইড্রোজেন নিতে পারে এখনো। ঠিক আছে, মানে আমরা খিদে পেতে বুঝি আমরা হাইড্রোজেন। ওকে লিসেন, আমরা মনে রাখবো শুধু একটা ওয়ার্ড, সেটা থেকে আমরা পুরোটা ডিরাইভ করতে পারবো, পুরো সব কিছু মনে রাখতে পারবো, শুধু একটা ওয়ার্ড মনে রাখবো, সেটা হচ্ছে ওল্লা। ওলা ওলা। ওল্লা ওল্লা। অলিগলিক অ্যাসিড এটা কি নাম ছিল বলে? ওল্লা মানে কি? ওল্লা মানে কি? লিনোলেইক। ওল্লা মানে কি? ওল্লা মানে এই যে এক ধরনের ছোটো ছোটো মোটা মোটা পিঁপড়ে দেখেছিস? ওল্লা মোটা মোটা পিঁপড়ে, বিশাল বড় বড় হুল থাকে। গাড়া পিঁপড়ে বলে নাকি? হয়েছে রিসার্চ? দ্যাট ইজ ও ফর ওলেইক অ্যাসিড। ওলিক অ্যাসিড হ্যাঁ। লিনোলেইক অ্যাসিড। লিনোলেইক আগে, লেইক, লিনোলেইক তারপরে লিনোলেনিক। লিনোলেনিক অ্যাসিড আর এটা আনস্যাচুরেটেড উদাহরণ। তারপর হচ্ছে অ্যারাকি
অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড। মানে এইগুলো কি মুফা টুফা দুটোরই আন্ডারে পড়বে? বল দিচ্ছি, তুই মুফা বুফের বাইরে ডাক এগুলো, মানে মুফা বুফের তলায় লিখিস না এসব। ধর তোরা জানিস কোথায় লিখবি, তো এগুলো শিখিয়ে দিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কার্বন নাম্বার খুব ইজি। হ্যাঁ, কত? না শুধু অ্যারাকিডোনিকটা মনে আছে। 18 18 18 20। 20 না এই দুটোই আসে তো এমসিকিউতে। তুই এমসিআরটা আচ্ছা, ওলেইক হচ্ছে মোস্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। মোস্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কিন্তু আমরা কিন্তু শুধু ফ্যাটি অ্যাসিড পড়ছি, কিন্তু ওই পামেটিক অ্যাসিড, পামেটিক আর স্টিয়ারিক অ্যাসিড এগুলো কিন্তু শুধু ফ্যাটি অ্যাসিড। তাই ক্লিয়ার তো? শুধু ফ্যাটি অ্যাসিড কিন্তু ওগুলো, পামেটিক আর স্টিয়ারিক ওগুলো আমরা শুধু ফ্যাটি অ্যাসিড পড়ছি। এটা মানে এই নিউট্রাল বা সিম্পল ফ্যাটের তলায় লিখবি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা সিম্পল ফ্যাটে তো মানে হ্যাঁ, সিম্পল ফ্যাট তো ফ্যাটি অ্যাসিড তো সিম্পল ফ্যাট। কিন্তু সবগুলোই তো ছিল ফ্যাটি অ্যাসিড তো গ্লিসারল তো ফ্যাট বলা হয়। হ্যাঁ, সেটা করবো আমরা। ও মানে এটা শুধু ওই এটা শুধু ফ্যাটি অ্যাসিড করছি আমরা এটা, ঠিক আছে? সিম্পল ফ্যাটের আন্ডারে শুধু ফ্যাটি অ্যাসিড পড়ছি। ফ্যাটি অ্যাসিডও একটা সিম্পল হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড একটা ফ্যাটি অ্যাসিড তো নিজেও একটা লিপিড, বাট স্মল লিপিড, বুঝতে পারছিস? আচ্ছা, এইবার আমরা একটু অন্য কিছু পড়বো, সেটা হচ্ছে এই অ্যারাকিডনিক অ্যাসিড, সেটা হচ্ছে লিস্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? নাম্বার অফ ডবল বন্ড কতগুলো দেখি কে বলতে পারে? পরপর বল, নাম্বার অফ ডবল বন্ড বল। কে বলবি? 1 2 3 4। তুই এইটা মনে রাখে, সব মনে রাখতে হবে, তাই তো বললাম আমি। 1 2 3 4। তাহলে তাহলে বাই বাই নেচার নিতে তো এদিকে তাকা। এই তাহলে তাহলে এটা কি হবে? মুফা না পুফা? ওলেইক অ্যাসিড কি হবে? বলি আছে পুফা পুফা। মুফা হবে। মনো তো একটা আছে ডবল বন্ড, ও হ্যাঁ তাহলে এই ওটা হচ্ছে মুফা। বাদবাকি সবকটাই তাহলে বাকিগুলো পুফা। এবার হচ্ছে কোথায় ডবল বন্ড প্রেজেন্ট সেটা দেখব। ডবল বন্ড প্রেজেন্ট অ্যাট কোথায়? এটা হচ্ছে 9 9 12 9 12 15। খুব ইজি এগুলো মনে রাখা, এগুলো মনে রাখা তো কিছু না, বলে দিচ্ছি আমি। 5 8 11 14। আমাদের পাড়ায় এখন একটা মানে একটা ছেলে 690 পেয়েছে। কিসে? 5 তো খুবই আলাদা করতো। হ্যাঁ সত্যি কেউ অনেকে বলবে গার্লফ্রেন্ডের মেকআপের আলোয় পড়তাম, মেকআপের জেল্লায়। হতেই পারে, সবই তো নিজেদের। আচ্ছা জলদি 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 প্লিজ জলদি। হ্যাঁ ডেল্টা বন্ড, ওটা বন্ড। ডবল বন্ড কোথায় প্রেজেন্ট? ডেল্টা সাইনগুলোর মানে কি? ডেল্টা মানে ডবল বন্ড প্রেজেন্ট কোথায়, মানে মানে এটা বলে দিচ্ছি, তোর আগে ল কর। প্রথমের তিনটেতে প্রথমে 9 12 9 12 15 5 8 11 ওটা 5 8 11 সব 3 3 করে গ্যাপ হিসাব করে দেখ। যদি শুধু প্রথমটা মনে রাখি 9 আছে প্রেজেন্ট বন্ড, ঠিক আছে? তাহলে বাকিগুলো দেখ শুধু 3 3 করে গ্যাপ রয়েছে। দেখ আমরা তো এটা অলরেডি জানি। এবার যদি আমাকে ডিবি বলে, আমি যদি প্রথমটা জানি 9, ঠিক আছে? তারপরেরটা কতগুলো বন্ড? লিনোলেইকে দুটো ডবল বন্ড, 9 আছে 12। তাহলে 9 3 প্লাস করে দে, তাহলে 9 এর পরে 12 হবে।
আচ্ছা, তারপরে এইটাতে কতগুলো? তিনটে ডবল বন্ড, তারপরে 9, 12, 15। আচ্ছা, এটা 5 দিয়ে শুরু হচ্ছে, 4টে বন্ড, তাহলে 3 করে এগো। আইপ্যাক নামটা কি হবে? দাঁড়া, আইপ্যাক পরে আয় আগে। এবার একটা ওমেগা নোমেনক্লেচার করবো একটু। ওমেগা নোমেনক্লেচার করাতে হবে। লেখ হেডিং দে ওমেগা নোমেনক্লেচার। ওমেগা নোমেনক্লেচার। আচ্ছা, ওলেইক অ্যাসিড স্ট্রাকচার কেমন হবে? এখান দিয়ে আমরা আঁকবো। হ্যাঁ, কতগুলো কার্বন? 18টা কার্বন। তাহলে CH3, CH2, 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 1 2 3 4 5 6। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 12 আর 7টা তাহলে। আচ্ছা, এরকম করে দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 17 18। 18টা কার্বন, ব্যাস ডান। এইবার ঘটনাটা হচ্ছে, এবার আমাদের কাছে ইনফরমেশন রয়েছে ওলেইক অ্যাসিডে 18টা কার্বন প্রেজেন্ট, ঠিক আছে। আর দেখ ফ্যাটি অ্যাসিডও COOH থাকবেই, ফাইন। এবার দেখ নাম্বার অফ ডবল বন্ড কটা? একটা। কোথায় রয়েছে? 9-এ। 9-এ। এইবার 9 আমরা ক্যালকুলেট করবো কোথা থেকে? এই দিক থেকে না এই দিক থেকে? অরিজিনাল লাইন দিয়ে করবো। তাহলে 1, তাহলে এখানে 7টা আছে, তাহলে এটা 8 নম্বর নাকি? এটা 9 নম্বর। 9 নম্বর, ঠিক আছে। আর ডবল বন্ড প্রেজেন্ট কোথায়? 9-এ। ডবল বন্ড প্রেজেন্ট হচ্ছে 9-এ। তাহলে এটা একটা ডবল বন্ড প্রেজেন্ট। এইবার তাহলে এটা কি মানে, এবার এটা হচ্ছে নর্মাল নোমেনক্লেচার করছি আমরা। এটা কত? 10, এটা 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এটা হচ্ছে আমাদের নর্মাল নাম্বারিং। এবার ওমেগা নাম্বারিং কি? ওমেগা হচ্ছে উল্টো দিক থেকে হয়, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9। এই ফার্স্ট যেখানে এসে ডবল বন্ড হিট করলো, এটা কি তাহলে কি অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল? এই কি ফ্যাটি অ্যাসিড? ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। দেখবি আমরা শুনেছি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই যে তোর কড লিভার অয়েলে থাকে, তোর মানে বিভিন্ন রকম মেরিন ফিশে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি ওগুলোতে কি হয়? ওমেগা 3 মানে কি? তাহলে এই 3 নম্বর পজিশনে, তাহলে 1 2 3 এখানে যে ফার্স্ট অ্যামাইনো একটা ডবল বন্ড পাবো আমরা। একটা কথা বলার সাথে বেশি করে বললাম যে নর্মাল যে নাম্বারিং হয় সেটা হচ্ছে নর্মাল আমরা ফাংশনাল গ্রুপ থেকে করছি। 1 2 3 4 5 6 7 8 9। আর ডবল বন্ড কোথায় প্রেজেন্ট? ফার্স্টে 9 নম্বরে। ক্লিয়ার? এবার ওমেগা নোমেনক্লেচার একটা ব্যাপার রয়েছে। ওমেগা নোমেনক্লেচার সেটা কি? সেটা হচ্ছে যদি যেটা হয় শুধুমাত্র আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তোর আমরা 1 2 3 4 5 6 7 8 9 9 এসে ফার্স্ট আমি একটা ডবল বন্ড পাচ্ছি, তাহলে এটা ওমেগা 9 হয়ে গেল। ওখানে 3 নম্বরে ডবল বন্ড বলেছে। যদি 3 নম্বরে ডবল বন্ড থাকে 1 2 3, তাহলে ওমেগা 3 অ্যামাইনো অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড হয়ে গেল। বুঝেছিস? এবার এটাকে নিজের মতন করে গুছিয়ে লেখ, নাহলে এটা আমার লিখিয়ে দেওয়ার মতো সাধ্য নেই। সাধ্যলেস একদম। জলদি কর, আর 15 মিনিটের মধ্যে লিমিট ছাড়বো আমি, যদি পসিবল না। যেই দিয়ে এয়ারলাইন্সে চাকরি পাওয়া যায় জানো? যেই দিয়ে লয়ারও পড়া যায়, ও হ্যাঁ, দিদি নাম্বার 1 এয়ার হোস্টেসও পাওয়া যায়। তাছাড়া হোটেল ম্যানেজমেন্ট, ভুবনেশ্বরে হোটেল ম্যানেজমেন্ট, দিল্লিতে এয়ার হোস্টেস, আর তার সাথে আর কি লয়ার। অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে না? আর যাকে বলছে সেও শুনছে।
প্যারাগ্রাফ, ওই তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এনার্জি। প্যারাগ্রাফ এনার্জি বুঝলি বলি প্যারাগ্রাফ এনার্জি মানে আমি কিন্তু এক্ষুনি মুছে দেবো। বুঝে বুঝে ছ্যাবলামো মারছে। লিভার 9 ফ্যাটি অ্যাসিড হুম, হয় মানুষ মাত্রই ভুল আছে। বল। এই সাইডে যেটা 9 নম্বরে কি ডবল বন্ডটা ওখানে হচ্ছে, হ্যাঁ, বা এই সাইডে যদি 9 বেশি হয়ে যায় ওমেগা যখন কাউন্ট ওমেগা কাউন্টিং যেটা হচ্ছে ওমেগা ওখানে 9 থেকে বেশি এখানে যদি তোর বন্ড যদি 14 নম্বরে থাকতো তাহলে এটা কোন কি ওমেগা অ্যাসিড হতো? 14 নম্বর 14 নম্বর ওমেগা অ্যাসিড হতো। কত হতো দেখ, 14 আর এখানে করসপন্ডিং কত 5, তাহলে ওমেগা 5 অ্যাসিড হতো, ওমেগা 5 ফ্যাটি অ্যাসিড। যখন আমরা ডবল বন্ড কাউন্ট করবো, সবাই শোন, যখন আমরা বলবো যে এই ফ্যাটি অ্যাসিডটায় একটা ডবল বন্ড মানে ধরো 10 নম্বর পজিশনে ডবল বন্ড রয়েছে, আমরা কিন্তু কখনো বলবো না যে ওমেগা কাউন্টিংয়ে 10 নম্বর পজিশনে, আমরা নর্মাল কাউন্টিংয়ে 10 নম্বর পজিশনে বসাবো। সাপোজ এই 10 নম্বরে রয়েছে, তাহলে এটা কি হতো? তাহলে এটা ওমেগা 8 হতো, কারণ দেখ এই সাইড দিয়ে কাউন্ট করতে গিয়ে 8 নম্বর ডবল বন্ডটা পড়ছে। হ্যাঁ ক্লিয়ার কি হচ্ছে সাগর? হ্যাঁ শুনেছিস? তাহলে তো বল দেখি, এখানে যদি ডবল বন্ড থাকতো তাহলে কী হতো? 13তে ওমেগা 13তে বলেছি, এই যে আর একটা খুব সুন্দর ট্রিক আছে, বলবো? নর্মাল কততে আছে? 13 নর্মাল সেটা না, নর্মাল ধরো ডবল বন্ড কততে আছে? ধরো সাপোজ 9 আছে, ঠিক আছে? এটাতে কত আছে? কততে? লাস্ট 9 আর 12 লাস্ট 12তে। আর কটা কার্বন থাকলে 18টা হয়? মাইনাস 6টা। তাহলে এটা কি কি ফ্যাটি অ্যাসিড? ওমেগা 6। এটা 15 তে আছে, তাহলে 3টে ওমেগা 3। তবে এই ওমেগাতে লাস্ট ডবল বন্ড যখন আসবে সেটাই হচ্ছে ওমেগার পাশে থাকবে, লাস্ট ডবল বন্ডটা, যে কার্বনে থাকবে যে যত নাম্বার কার্বন। হ্যাঁ। তাহলে তো এই ধরো এইটা, ঠিক আছে? 9 3 12, এটার স্ট্রাকচার কেমন হবে? 9 12 আর 15, এই যে এইটা। তাহলে এটা কি ফ্যাটি অ্যাসিড? এটা লিনোলেনিক। 3 নম্বরে দেখ রয়েছে, 3 নম্বরে। যেটা লাস্টে থাকবে সেটা তাহলে এটা 1 2 3 করলে গেলে ওমেগা 3। ক্লিয়ার হয়েছে? কার হয়নি একটু হাত তোল। ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কার? আমি শুনলাম ক্লিয়ার হয়েছে। হয়েছে তো ক্লিয়ার, তাহলেই হবে, ব্যাস ছাড়। फिर से एक बार बताना होगा। ওকে, আমাদের কাছে একটা ফ্যাটি অ্যাসিড রয়েছে, এই ফ্যাটি অ্যাসিডটা ধরো বলা হয়েছে ডবল বন্ড রয়েছে 9 নম্বর পজিশনে, ঠিক আছে? তাহলে আমি 9 নম্বর পজিশনকে এই দিক দিয়ে কাউন্ট করবো আমি, এটা মেইন ফাংশনাল গ্রুপ। 9 নম্বর গ্রুপ তাহলে এটা হবে 9 নম্বর ফ্যাটি অ্যাসিড, মানে 9 নম্বর কার্বন, তাই তো? তাহলে 9 নম্বরে তাহলে এখানে ডবল বন্ড হচ্ছে। এইবার আমার কাছে 18টা চেনের একটা কার্বন রয়েছে, 18টা কার্বনের একটা চেন রয়েছে সবে, ঠিক আছে? তাহলে কতগুলো বাকি থাকে আর? 18 - 9, হুম 9। এইবার তাহলে আমি এটাকে ওমেগা 9 বলতে পারি আরামসে। ওয়াই? বিকজ আমরা যদি উল্টো দিক দিয়ে কাউন্ট করি, দেখ 9 নম্বরে এসে এবার ডবল বন্ড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ধরো এই ক্ষেত্রে ধরে আসি, ধরো এইটা লিনোলেনিক 9 12 15, 9 12 and 15, ঠিক আছে? 9 একটা আছে, 12 একটা আছে, আর 15 একটা ডবল বন্ড আছে। লাস্ট ডবল বন্ড কোথায় আছে? 15। ওকে, দেন 18 - 15 করলে কত হয়? লাউডার -3। 18 - 15 কত হয়? 3, ঠিক আছে? তাহলে তাহলে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3, देन इट इज ओमेगा 3। इस माइनस करने से ही निकल जाएगा।
টোটাল কার্বন চেন মাইনাস তোর কোথায় ডবল বন্ড প্রেজেন্ট রয়েছে, লাস্ট ডবল বন্ড প্রেজেন্ট রয়েছে। তাহলে এটা কমপ্লিট। তাহলে অ্যারাকিডোনিক স্ট্রাকচার কেমন হবে? এখানে কি তাহলে এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড হবে, কারণ এটা তো 20 কার্বন রয়েছে, তাহলে কি এটা হ্যাঁ 20 মাইনাস 14 হয়ে 6 তাহলে এটা আমরা ওমেগা যদি কাউন্ট করি তাহলে ওমেগা তাহলে কি হবে? এটা কত? 9 ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা ওমেগা 4 ফ্যাটি অ্যাসিড। সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ 9 নম্বর বলছে ডবল বন্ড, হ্যাঁ 9 হ্যাঁ নম্বর ডবল বলছে, তার মানে 9 সাথে 8 এর ডবল বন্ড নাকি 9 সাথে 10 এর ডবল বন্ড? 9 নম্বরে ডবল বন্ড, 9 এর সাথে 10। 9 সাথে 10 তুই আসছিস কোথা থেকে সেটা বল আগে। এই সাইড দিয়ে আসছে। তাহলে অ্যারোমার এক থেকে এইদিকে অ্যারোমার যেদিকে কাউন্ট করছিস ওই হ্যাঁ অ্যারোমার। তাহলে 9 বন্ড মানে কি? 9 থেকে 10-এর দিকে, ঠিক আছে। আর এই দিক থেকে ওমেগা হলে কি হবে? 9 থেকে 10 একই তো হচ্ছে। তাহলে লাস্টেরটা ওমেগা 4 না ওমেগা 6 হবে? ওমেগা 6 হবে না? ওমেগা 6, হ্যাঁ 20 তো, ওমেগা 6 রাইট একদম রাইট। আমি ভুল লিখেছি, 20 ভুলেই গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে আমার। এতটা কি ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার ফ্যাটি অ্যাসিড হলো তো, ফ্যাটি অ্যাসিড হলো। এবার লেট স্টেরিফাইড ফ্যাট। স্টেরিফাইড মানে কি? স্টার ফর্মেশন করা, ওয়াটার এলিমিনেশন হওয়া, ঠিক আছে। এই লাইটটা জ্বালাতো। বোর্ডে আলো পড়ে। স্টেরিফাইড বা আচ্ছা লিসেন, আমার কাছে কি রয়েছে? গ্লিসারল। দেখি কে বলতে পারে। দেবপ্রিয়া বল, গ্লিসারল কোন কার্বোহাইড্রেট থেকে ডিরাইভ হয়েছে? বলবি না? গ্লিসারল কোন কার্বোহাইড্রেট থেকে ডিরাইভ হয়েছে? একদম পড়াশোনা করছিস না বাড়িতে, বল। কি হয়েছে? মানে অপারেশন তো হবে, তাই এখন কি হচ্ছে? কি ওষুধ দিয়েছে? আচ্ছা তাহলে আর কি করা যাবে তুই বল। বল শর্মিত্রা বল, গ্লিসারল কোথা থেকে ডিরাইভ হয়? হ্যাঁ গ্লিসারলডিহাইড, সিম্পল। তো আমার তো নর্মাল কার্বোহাইড্রেট থাকলে কি হবে? এই ডিরাইভড কার্বোহাইড্রেট কি? এটা অ্যালকোহল, মানে রিডিউস হয়ে গেল, অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এই যে গ্লিসারল, যেটাকে আমরা গ্লিসারিন হিসেবে চিনি, কমার্শিয়াল প্রোডাক্ট, গায়ে মাখি গ্লিসারিন। এইবার হচ্ছে স্টেরিফাইড ফ্যাট। কি হয়েছে? আরে স্টেরিফাইড ফ্যাট তো সিম্পল ফ্যাটের মধ্যেই পড়ছে। ওকে আচ্ছা দেখ, আমার কাছে এবার ফ্যাটি অ্যাসিড, তাহলে ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড আছে। ওকে তিনটে আছে। তো আমাদের কাছে একটা সেন্স তো আসছে না, এখানে একটা স্টেরিফিকেশন বলে একটা ব্যাপার হবে, ওয়াটার এলিমিনেশন। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করে না নিজেদের মধ্যে। তো এবার সাপোজ লিসেন, আগে ভালো করে শুনবি। তাহলে তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে শুধু একটা স্টেরিফাই হচ্ছে, আরেকটাতে শুধু দুটো স্টেরিফাই হচ্ছে, একটা ফাঁকা আছে, আরেকটাতে তিনটে স্টেরিফাই হচ্ছে। তাহলে ফার্স্ট কেসে ধরো আমি এরকম করে আঁকলাম, ধরো একটা স্টেরিফাই হয়েছে, একটা স্টেরিফাই হয়েছে, ঠিক আছে। সেকেন্ড কেসে ধরো বলতো এইদিকে আঁকলে কি সুবিধা ভালো হবে না খারাপ হবে? মানে এইদিকে আঁকা কি যায় না যায় না?
চায় চায় না কেন যায় না? সাবাস, কে বললি? কে বললি? হ্যাঁ, স্টেরিক ইন্ডিয়ান্সে এগুলো রিপেল করবে, এগুলো বেসিক্যালি এরকম করেই থাকে, আনস্টেবল হয়ে যাবে। দুটো। আর এটা মানে এরকম এরকম পসিবিলিটি হতে পারে। এটা না R1, এটা R2, হ্যাঁ R3 আলোটা বন্ধ করা যায় না, একটু আলো করতে এখানে। জলদি জলদি জলদি, আরেকটুখানি বাকি আছে। ঠিক আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে বলছি। কোনটা? আনস্যাচুরেটেড, স্যাচুরেশনের কোনো প্রশ্নই নেই তো। এই আটটা তো নর্মাল গ্রুপ, নর্মাল অ্যালিফেটিক গ্রুপ। অ্যালকাইন, অ্যালকাইন নাকি অ্যালকেন? বল, অ্যালকাইন না অ্যালকেন? ও তোরা তো কেমিস্ট্রি অর্গানিক পড়িস নি। পড়েছে তারপরে বাদ দিয়েছে মানে রিভাইজ দেয় রিভাইজ অনেক দিন আগে করেছি। আর্টের সঙ্গে স্টুডেন্টদের ফিউচার গুলো নষ্ট হচ্ছে। আর্টের অর্গানিক পুরো ঠিক না কত হয়েছে কি অনেকে আছে আন্তরিক তারা এখন ফুটেজ খাচ্ছে, ভালো হয়নি। পরীক্ষা হলে আরো বেশি হবে। পরীক্ষা পেজেতে 498 আমার একটা রিলেটিভ আছে, একটা রিলেটিভ বোন আছে, ও ভাই মানে কি ভাই মাধ্যমিকে পেয়েছিল 60% মনে হয়, এবার এইচএসে 88%। আমি বললাম বাহ খুব ভালো হয়েছে, আউটস্ট্যান্ডিং। ও বলছে ভালো হয়নি, মাধ্যমিকে পেয়েছিল সেই ওই 60%, 60% না তার 55% এরকম কিছু একটা পেয়েছিল। 60% মানে তো হচ্ছে 420। চুপ কর। ভালো রেজাল্ট করেছে। আমার মাসির ছেলে আর্টস নিয়ে পড়েছে হ্যাঁ আর্টস নিয়ে। হ্যাঁ আমার মাসির ছেলে তাই হ্যাঁ 9 পাস হয়েছে। কারোর কাছে কোনো বই নেই? একটা সুন্দর দাদা কোথায় রেখেছে খুঁজে পাবি তুই? কাঠের তলা গিয়ে দেখি কোনো কোশ্চেন আছে কিনা আমার কাছে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দরকার ছিল একটু, তাহলে সলভ করাতে পারতাম। ডাউনলোড করে নাও না এমডি। আমার নেট নেই, আমার নেট নেই মোবাইলে নেট নেই, আমার ঘরে ওয়াইফাই না। হটস্পট দিয়ে নাও। আচ্ছা বাদ দে। একটা 2016-তে একটা কোশ্চেন এসেছিল, 2016-তে নিটে এসেছিলো এটা প্রবাবলি, মনে হয় এক্স্যাক্টলি 2016-ই ছিল। মানে আমার না এক্স্যাক্ট ফ্রেমগুলো দরকার ছিল, আমার কোশ্চেনের থিমটা মনে আছে কিন্তু এক্স্যাক্ট ফ্রেমটা মনে নেই। আচ্ছা ওকে 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 2016-তে বলা হয়েছিল কোশ্চেনটে যে ট্রাইগ্লিসারাইড, লাগবে না রেখে দে। আর ট্রাইগ্লিসারাইড ইজ মেড অফ, ও এটা সি ফ্যাটি অ্যাসিড আর সি ফ্যাটি অ্যাসিড। চুপ কর, বলতে বলেছে সাগরজি বলেছে, সবকে বলেছে 3 গ্লিসারল, অ্যানসার থেকে কোশ্চেন 3 fatty acid, 1 glycerol, 1 fatty acid,
3 fatty acid, 1 glyceride, glycerol, আর না না 3 glycerol, 2 fatty acid. বল থার্ডেরটা হবে সি সি। এই কত একদম ফ্ল্যাট কোশ্চেন, যদি এইটা মনে রাখতে পারিস স্ট্রাকচারগুলো, একদম ফ্ল্যাট কোশ্চেন, মানে এইটা 2016-তে এসেছিল। কি তাহলে যদি একখানা স্টেরিফিকেশন হয় তাহলে কি বলবো এটাকে? মনোগ্লিসারাইড। মনো ডাই ট্রাই এটা দুখানা হয়েছে তাহলে। ডাই শোন, একটা খুব কমন মিসকনসেপশন আমি বলে দিচ্ছি, যদি বলা হয় এবার অনেকে ভাবে এটা যে মনোগ্লিসারাইড মানে হচ্ছে একটা গ্লিসারল রয়েছে, ডাইগ্লিসারল মানে হচ্ছে দুখানা গ্লিসারল রয়েছে। নো, দুখানা ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়েছে, গ্লিসারাইড ডাইগ্লিসারাইড, দুখানা ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়েছে, গ্লিসারল একটাই, অলওয়েজ গ্লিসারল একটাই, দেখ একটাই গ্লিসারল। ওই জন্য তো দিয়েছি এটা ট্রাই ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, ট্রু ফ্যাট কি? সত্য হ্যাঁ ট্রু ফ্যাট হচ্ছে সত্য ফ্যাট, রাইট। ট্রু ফ্যাট মানে হচ্ছে অল ফ্যাটি অ্যাসিড কম্পোনেন্টস আর সেম, ঠিক আছে? লাইক একটা এক্সাম্পল কী হবে? ট্রাইপামিটিন বা ট্রাইওলেইন। মানে কি? এই যে তিনটে ফ্যাটি অ্যাসিড, তিনটেই পামিটিক অ্যাসিড বা তিনটেই ওলিক অ্যাসিড, একে ট্রু ফ্যাট বলছি আমরা। ট্রু ফ্যাট, হ্যাঁ, হোমোফ্যাট বলে না, হোমোফ্যাট বলে না। এটা তিনটে মানে সবসময় ট্রাইগ্লিসারাইডই তো হবে, কি? মানে ওই যে ট্রাইপামিটিন। হ্যাঁ, ট্রু ফ্যাট মানে তাই হবে, ট্রাইপামিটিন মানে ট্রাইওলিন তাই হবে। আচ্ছা, এবার হচ্ছে বাট, তারপরে লেখ বাট ইন নেচার মিক্সড ফ্যাট আর কমন, মানে R1 is not equal to R2 is not equal to R3, ঠিক আছে? বিশাল মেক করে বাড়ি যাবি? আচ্ছা, এবার হবে লেখ সলিড ফ্যাট ভার্সেস লিকুইড ফ্যাট, ফ্যাট ভার্সেস অয়েল, লেখ ফ্যাট ভার্সেস অয়েল। কে জিতবে? অ্যানিমেল ডিরাইভড আর অয়েল কি? প্ল্যান্ট ডিরাইভড। আচ্ছা আচ্ছা, কখনো সর্ষে তেল দেখেছিস বাড়িতে? দেখিস নি? রেডির তেল, ক্যাস্টর অয়েল দেখেছিস তো? মেয়েরা দেখেছিস বেশি চুলো ফুলে দেয়। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে অয়েল, তো ওগুলো ওগুলোর মানে সোর্স কোথায়? ফ্রম প্ল্যান্ট। আর বা মানে যখন মাংস কিনতে যাওয়া হয় দেখা হয়, যার এখানে ননভেজ মানে ভেজ আছিস কেউ? মানে কমপ্লিট ভেজিটেরিয়ান, মানে শুনতেই পারি না একদম ননভেজের কথা, কানে ব্যথা লাগে, নেই তো? ওকে, তো অনেকে আছে প্ল্যাকার্ড নিয়ে বেরোয়, স্টপ কিলিং ফিশ, দে হ্যাভ অলসো লাইফ, ঠিক আছে? হ্যাঁ, তো যখন খাসির মাংস কিনতে যাওয়া হয় দেখবি যে মানে সাদা থকথক করে ঝুলছে পেটের মধ্যে থেকে, ঠিক আছে? ওগুলো হচ্ছে দেখবি, ওগুলোকে ফ্যাট বলা হয়, মানে ওগুলো অ্যানিমেল ডিরাইভড ফ্যাট। ওকে, না মেটেটা কি? লিভার, যারা ডিএম পেশেন্ট তাদের লিভার খেতে বারণ করে, তো মেটে খেতে বারণ করা হয়, কারণ লিভার তো একটা গ্লাইকোজেনের সোর্স, প্রচুর পরিমাণে মানে ব্লাড গ্লুকোজ দেবে, তো
ওকে, এবার ফ্যাট কি? মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মোর দ্যান রুম টেম্পারেচার, ঠিক আছে? আর এটা কি অয়েল কি? লেস দ্যান রুম টেম্পারেচার। কারণ দেখ আমাদের রুম টেম্পারেচারেরই অয়েলের মতন থাকে। মেল্টিং পয়েন্ট মানে অলরেডি ওটা তখন রুম টেম্পারেচার থেকেও কম মেল্টিং পয়েন্ট ওটা, তাই জন্য আমরা লিকুইড হিসেবে পাই ওটা, তাই লিকুইড হিসেবে পাই আমরা। সর্ষের তেল কখনো সলিড জমা দেখেছিস? দেখিস নি। নারকেল তেল দেখেছি, কারণ ওগুলোর মেল্টিং পয়েন্ট কেমন? মেল্টিং পয়েন্ট না, সরি, আর মেল্টিং পয়েন্ট না, মানে মেল্টিং পয়েন্ট বেশি, ফ্রিজিং পয়েন্ট। মোর দ্যান 80 মানে রুম টেম্পারেচার, 80 মানে রুম টেম্পারেচার। মানে 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাই তো? ইয়েস, ওকে। এইবার ফ্যাট বলছে তো, তাহলে ফ্যাট কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? স্যাচুরেটেড মোর স্যাচুরেটেড থাকে, এটা আনস্যাচুরেটেড বেশি। এটা শর্ট চেন, হ্যাঁ, আনস্যাচুরেটেড শর্ট চেন, এটা স্যাচুরেটেড লং চেন। আনস্যাচুরেটেড শর্ট চেন আর স্যাচুরেটেড লং চেন। হ্যাঁ, মানে যেটা তৈরি হয়েছে, মানে অ্যানিমেল থেকে তৈরি হয়েছে, তৈরি হয়। আচ্ছা, এক্সাম্পল কি এইটার? ঘি, বাটার, এটা ক্যাস্টর অয়েল, মাস্টার্ড অয়েল লিখবে কেন? মাস্টার্ড অয়েল কি? আর কি হাসছিস কেন? সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেল, সাদা তেল, সাদা তেল, ওগুলোকে সাদা তেল বলে, রাইস ব্র্যান্ড হয়, ওটাকে রাইস ব্র্যান্ড বলে। লাল বাবা ভাই আমি মূর্খ মানুষ, আমি জানি না, ক্ষমা করে দে আমাকে, যেটুকু আমি জানি সেটুকু লেখ। ঘিটাকে ঘি লেখে, এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন হয় না। হরিঘোষের কি? ভেজিটেবল অয়েল। হরিঘোষের কি? এবার আমাকে কোশ্চেন আসবে আমার কাছে, দাদা হরিঘোষের ঘিটা কি, ওটা কি আদৌ ফ্যাট নাকি অয়েল? তো তখন এমসিকিউ দেবে না, উইচ অফ দ্য ফলোইং আর ফ্যাট? হরিঘোষের ঘি, ঝর্ণা ঘি, জ্যোতি ঘি, এরকম দেবে না। সৌরকমলি যেটা পাটেটা কইছো সেটা হলো ফরচুন। ডালটা তো কোম্পানির নাম আসলে। ডালটা তো নর্মাল টেম্পারেচারে তো জমা থাকে, তো ফ্যাট হিসেবেই পাবি তুই বেসিক্যালি। ডালটা তো কোম্পানির নাম। ডালটা তো জলে দিতে হয়, মানে তেলে কড়াইতে দিলে তখন। যে সিঙ্গারা খাও না, সব ডালদার খাওয়াই খাও। আবার সম্পৃক্ত মানে জিজ্ঞাসা করছি তুই? তোর যদি পেট খারাপ থাকে তোর সম্পৃক্ত পেট খালি থাকলে তো বললাম তো ডবল বন্ড দিয়ে, তার আর কোনো না না, ও জিজ্ঞেস করে না, আমাদেরকে জিজ্ঞেস করে, তোকে জিজ্ঞেস করতে পারে না। তো বলে দিলাম তো ছবি এঁকে। হ্যাঁ, কে? हाँ खासी का मतलब मटन होता है, खासी। वो बोलছে बीफ होता है यार कि चिकन होता है ना, केटा बोल रहा? खासी आई मीन मटन। यू हैव टू नो बेंगली। হাসি পেটে পড়লেই হাসি। আমাদের কলেজে যে নন বেঙ্গলিগুলো ছিল, আমাদের কলেজে যে নন বেঙ্গলিরা পড়ে, তারা এখন সবাই বাংলা বলতে পারে। মজার ব্যাপার এটা, তাদের সাথে আর কষ্ট করে হিন্দিতে বলতে হয় না। বলতে পারে, লিখতে পারলে সেটা বেরিয়ে গিয়ে না, কিন্তু নন বেঙ্গলিরা হিন্দিটাকে একটু ডিফিকাল্ট ভাবে, মনে হয় হিন্দি বাংলাটা ডিফিকাল্ট একটু, কিন্তু বাঙালিটা কিন্তু বোঝে, মানে বলতেও পারি একটু ম্যানেজ করার মতন। এখানে জন মিশন বাংলাতে বলবো। এই যে ইংলিশ কনজুগেটেড ফ্যাটি অ্যাসিড কি হয়? আরে এটা সামনে গ্লাইকোলিপিড,
আর কি গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, প্লিজ গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, আর কি লাইপোপ্রোটিন, আর না দুটো বেরিয়ে গেছে, ব্রেক দাও। চুপ, আর একটা কি ছিল, ফসফোলিপিড আর ক্রোমোলিপিড, ক্রোমোলিপিড। আচ্ছা লিসেন, গ্লাইকোলিপিড কি আছে, কার্বোহাইড্রেট পার্ট প্লাস কি লিপিড, গ্লাইকো থেকে দেয়, গ্লাইকো থেকে ধরো সাপোজ আমি গ্লাইকোজেন ভাবলাম বা গ্লুকোজ ভাবলাম, যা খুশি, ঠিক আছে। তাহলে গ্লাইকোজেন একটা কার্বোহাইড্রেট পার্ট আছে প্লাস লিপিড, এক্সাম্পল স্ফিঙ্গোলিপিড লেখ। আচ্ছা এই গ্লাইকোলিপিড বেসিক্যালি কি হয়, লেখ হেল্পস ইন মাইলিনেশন অফ নিউরনস। আচ্ছা ফসফোলিপিড কি, phosphate group is attached to one of the part of glycerol, one of the carbon lake, one of the carbons of glycerol। মানে ফসফোলিপিডের স্ট্রাকচারটা লাগবে তোদের, লেসিথিন এক্সাম্পল। হ্যাঁ লেসিথিনের তো আছেই। লেসিথিন কি R1 R2 করে দেওয়া রয়েছে, দেখতো একটু তোদের, নাকি CH3 দেওয়া রয়েছে, দেখতো। এই যে কি আছে মানে ফ্যাটি অ্যাসিডগুলো বল, প্রথমটা কি আছে, গ্লিসারল, ফসফেট আর লেসিথিন গ্রুপ। আরে ধের, নাকি এই ফ্যাটি অ্যাসিডে কি R1 করে দেওয়া আছে নাকি দেওয়া আছে, R2 R1 করে দেওয়া আছে। R2 R1 তো ঠিক আছে, তো এটা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা এইবার আর এই পার্টটায় তোর একটা ফসফেট গ্রুপ অ্যাড করা রয়েছে, ঠিক আছে, CH2 এখানে N দিয়ে 1 2 3 CH3 এই পার্টটাকে বলা হয় কোলিন। এর সাথে অ্যাসিডাল যুক্ত হয়ে গেলে অ্যাসিডাল কোলিন, যেটা আমরা নিউরোট্রান্সমিটার দেখি, বুঝলি। দেখিয়েছিলেন তো অ্যাসিডেন্ট কোলিন, হ্যাঁ। এই অ্যাসিডেন্ট কোলিন আর এরকম অনেক কিছু দেখাবো তারা, টাইম দিয়ে একটু। এইটা তো এরকম রোটেশন হলো না, কী রোটেশন, এটা র্যান্ডম এঁকেছি আমি, এগুলো তো 3D রাখছে, একটা প্লেনেই আঁকছি তো এটা, মানে এইটা বলছিস তো। আর এই পাশে আঁকবো কী করে, জায়গা নিতে জন্য আঁক না, আঁকলেই হলো। ও ভাই মাইলিনেশন কি, এই যে নিউরন ধরো হলো, এটা সুন্দর একটা ক্যান্ডি, এই যে মাইলিনেশন, এই যে পার্টটা, এই গ্লাইকোলিপিড তো সেরিব্রোসাইড, তারপরে তো স্ফিঙ্গোলিপিড, এই যে এইগুলো সব মাইলিনেশনে হেল্প করে, মাইলিন আবরণকে, নিউরনের মাইলিন আবরণ হয়েছে। আচ্ছা লাইপোপ্রোটিন লেখ, লিপিড প্লাস প্রোটিন অ্যাটাচমেন্ট, লিপিড প্লাস প্রোটিন, এক্সাম্পল মিসেল। আচ্ছা মিসেল কি সেটা বলে দিতে হবে, মিসেল সেটা পড়ানো হয়েছিল তো কার ইয়েতে, জিআইতে, হ্যাঁ মিসেল ভুলে গেলে সেটা আমার রেসপন্সিবিলিটি নয়। ক্রোমোলিপিড একটা পিগমেন্টের সাথে লিপিড অ্যাটাচড, এক্সাম্পল